ইরানের যে বিনা অপরাধে ইরানের উপরে যে আগ্রাসী আক্রমণ চলছে, সেই আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে। এরকম জানেন যে এই একেবারে যে জায়ানবাদী ইসরায়েলের যে কর্মকাণ্ড, ধ্বংসাত্মক, হিংসাত্মক, নিঃসন্দিত যে কর্মকাণ্ড চলছে, এই কর্মকাণ্ডের আমরা এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ এবং নানা যত সকল প্রগতিশীল সংগঠন আছে সবাই সহজে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর একটাই কারণ, আপনারা জানেন যে কয়েক বছর হলো প্রথমে ইসরায়েল, জায়ানবাদী ইসরায়েল শুরু করেছে ফিলিস্তিনি ধ্বংসকাণ্ডের মধ্য দিয়ে ধ্বংসলীলা চালাচ্ছে। ফিলিস্তিনিতে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নারী শিশু আজ তারা মারা গেছে। তাদের খাদ্য নাই, খাবার নাই, দুর্ভিক্ষ, করুণ পরিণতি তারা ডেকে নিয়ে এসছে। এই আমেরিকার যে সাম্রাজ্যবাদী, যে ফাঁসিবাদী, কর্তৃত্ববাদী, যে আধিপত্যবাদী, যে ডোনাল্ড ট্রাম্প কত বড় নিষ্ঠুর, মানবতা বিরোধী অপরাধে যারা একেবারে শীর্ষস্থানে অবস্থান করছে, এইরকম তারা যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে তাতেও ক্ষান্ত হয়নি। 200 বছর সাধারণ নিরীহ মানুষকে শেষ করে দিয়ে, তাদের জনপদকে ধ্বংস করে দিয়ে, শিশুদেরকে আজ তারা মৃত্যুর মুখে নিয়ে গেছে, তাতেও ক্ষান্ত হয়নি। এখন তারা শুরু করেছে ইরানের একটা নিরীহ মানুষ, তাদের প্রতি সংগ্রাম, তাদের প্রতি তারা যে বোমা বর্ষণ শুরু করেছে, এটা অত্যন্ত নিষ্ঠুরতম এবং জঘন্যতম অপরাধ। এই যে অবস্থা শুরু করেছে তারা দীর্ঘ বছর ধরে, ডোনাল্ড মনে করেছিল যে ইরানে অনেক পারমাণবিক অস্ত্র আছে, তারা ভয় পেয়ে মনে করছে অনেক তাদের পারমাণবিক অস্ত্রের আধার হচ্ছে ইরান। সেখানে তাদেরকে ধ্বংস করে, সেগুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারা তাদের আধিপত্য সারা বিশ্বে আরো বিস্তার করতে পারে। এই বলে তারা যে আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোকেও তারা তাদের দলে নেওয়ার নানা রকম অপপ্রয়াস চালাচ্ছে। এই যে অপপ্রয়াস চালাচ্ছে সেটা সফল হবে না। জাতিসংঘ সহ যে কোনো সমস্ত প্রতিবাদী সংগঠন যত আছে, যারা বিশ্বব্যাপী যত সংগঠন আছে, তারা একাত্ম হয়ে এই তীব্র প্রতিবাদী লড়াইয়ের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। আপনারা জানেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প, সেটা কখনোই মঙ্গল বয়ে নিয়ে আসবে না। তাদের প্রতি তারা যে সমস্যা শুরু করেছে, এই সমস্যা বেশিদিন স্থায়ী হবে না। এই ইতিমধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে দেশে আমেরিকাতে, সেখানে নানা প্রতিবাদী সংগঠনরা তারা প্রতিবাদ করছে, প্রতিবাদে মুখর হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প শুরুতেই, এর আগেও একবার সরকারে যখন ছিল তখনও সে একটা ভালো কাজও করে নাই। সমস্ত সারা বিশ্বকে তারা নানাভাবে তাদেরকে প্রতারিত করার চেষ্টা করেছে, এখনো করছে। ইসরায়েল সেই মদদে ইসরায়েল আবিষ্ট হয়ে এখন তারা নানা রকমের ধ্বংসলীলা চালানোর তাই তারা করছে। কিন্তু এটা বেশি দিন স্থায়ী হবে না। জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন, যারা সারা বিশ্বব্যাপী যে সংগঠনগুলো আছে, তারা এর বদলা তারা নেবে এবং এই যুদ্ধ স্থায়ী হবে না। ইরান একটা শান্তিপূর্ণ জাতি, শান্তিপূর্ণভাবেই তারা সকল কিছু সমাধান করবে। এখন একটা মানুষ যখন গায়ে পড়ে প্রতিশোধাত্মক মনোভাব নিয়ে যখন এগিয়ে আসে, তখন একমাত্র কারণ হয়ে দাঁড়ায় তাদেরকে সেরকম ভাবে তাদেরকে প্রতিহত করা, প্রতিরোধ করা।